আমার নবী ডাকে যারা যাবে গো, আমার আল্লাহ বলেন আমার বন্ধুকে পাওয়ার জন্য যারা ঘর থেকে বাহির হয়, এক কদম সামনে বাড়ে আমার নবীকে খুশি করার জন্য, সে কদমটা যেন আমার জান্নাতের দিকে আগাইয়া দেয়। নবীকে যারা ভালোবাসতো, নবীকে যারা খুশি করত, নবীর জন্য যারা পাগল ছিল, কিভাবে ডাকতো? হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, আমার নবী একদিন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা জড়ো হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদেন, আমরা জানতে চাই। আমার নবী জবাব দেন, সাহাবীরা রে, আমার অতি আদরের একজন সাহাবীকে আমি চিঠি দিয়ে পাঠাইছিলাম এক বাদশার দরবারে, রাস্তার মধ্যে আমার সাহাবীকে ধরে গলাটা কেটে ফেলছে রে, কলিজাটা খুলে ফেলছে, তারপরে লাশটা গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে। আমার চিঠি খানি অপমান করেছে, তোরা পারবি নি রে আমার চোখের পানি মুছতে, আমার ওই সাহাবীর রক্তের প্রতিশোধ নিতে পারবে কিনা? সাহাবীরা জড়ো হয়ে যায়, রায় ফুটন্ত কোলে যুব সংঘের সদস্যরা, তোমাদের মতো যুবকেরা দৌড়াইয়া বাড়িতে যায়, মার পায়ে সালাম করে যুদ্ধের পোশাকটা পরে তরবারিটা হাতে লইয়া মার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিদায় নেয়। মাগো, আমার নবীকে খুশি করার জন্য তরবারি লইয়া ঘর থেকে বাহির হলাম, ভাগ্য যদি ভালো হয় ফিরে আসবো, আর যদি ভাগ্যে ভালো না হয় বিদায় করে দাও, দেখা হবে গো হাসরের ময়দানে। নবীকে খুশি করার জন্য তরবারি হাতে নিয়েছি, যদি ভাগ্য থাকে আসবো, না হয়তো দেখা হবে হাসরের ময়দানে। নবীর সামনে জড়ো হয়ে যায় সকল সাহাবীরা, আমার নবীর চোখের পানিগুলো জর্জর করে পড়তেছে। আমার আল্লাহ বলেন, বন্ধুগো তোমাকে যারা খুশি করার জন্য আসবে, আমি আল্লাহ অটোমেটিকলি খুশি হইয়া যাইব। আমি যদি তোমার জন্য এত কিছু করতে পারি, আর তোমার জন্য যদি আমার বান্দারা কিছু করে, আমি আল্লাহ সব তাদেরকে দিব, কোনো চিন্তার কারণ নাই। এবার সাহাবীরা জড়ো হয়ে যায় মুতার যুদ্ধে যাওয়ার জন্য। মুতার যুদ্ধের ময়দানে চারপাশে জড়ো হয়ে গেলে রাসূল বলেন, এই যুদ্ধের প্রধান সেনাপতি বানাবো আমি আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো রাজি। শোনো যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও, বলুন তো রাসূল যাকে জুদি লাগায়া শহীদের কথা বলে, সেই জুদিটা কি কনফার্ম কিনা? নবীজির কথার মধ্যে কোনো ব্যস্তম আছে? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, তুমি যদি শহীদ হও রাসূলের কথাই শহীদ হব, তাতে কোনো দ্বিধা করব না। জাফর ইবনে আবু তালিব রে, যুদ্ধের ময়দানে দ্বিতীয় সেনাপতি তোমারে বানাইতে চাই, তুমি রাজি কিনা? জাফর বলেন, হুজুর আমি রাজি। জাফর রে, তুমি যদি শহীদ হয়ে যাও, জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে খুশি করার জন্য শহীদ হব, আমার কোনো আপত্তি থাকতে পারে না। আমার রাসূল বলেন, জাফর রে তোমার আপত্তি থাকতে পারবে না, কিন্তু তোমার যে ছোট্ট ছোট্ট দুইটা ছেলে আছে, ছেলেরা যদি কান্দে আব্বু আব্বু কইয়া, এবার জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ ছেলেরা কাঁদুক, তাতে আমার কোনো আপত্তি নাই, ছেলেরা যেখানে মনে চায় সেখানে যাক, আমি রাসূলের কথা মানতে যাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হব, জান্নাতের দরজায় যায় দাঁড়াইব। আমার নবী বলেন, জাফর রে যাও যাও, তোমার পরে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনে হাজির, হুজুর আমি তো রাজি, তুমি যদি শহীদ হও হুজুর আমিও শহীদ হব, তাতে আমি কোনো দ্বিধা করব না, আপনার কথা মানবো, আপনাকে ভালোবাসা দিব। ঠিক আছে যাও, সকলে বিদায় নিয়ে আসো। বিদায় নিয়ে আসতেছে, একের পরে এক লম্বা ঘটনা। বিদায় নিয়ে এসে নবীর সামনে দাঁড়াইতেছে, আমার নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে ডেকে বলেন, যায়েদ রে তুমি তো প্রধান সেনাপতি হবে, আমাকে খুশি করার জন্য তুমি কি সেনাপতির দায়িত্ব পালন করতে রাজি? এবার যায়েদ বলেন, হুজুর আমি এক কোটিবার রাজি, তুমি বিদায় নিয়ে আসো। হুজুর গো, সবাই বিদায় নিয়ে আসতে গেল, আমি কার কাছ থেকে বিদায় আনবো? আমার তো মা নাই, বাবা নাই। আমার নবী বলেন, যায়েদ রে আমার পালিত পুত্র হিসাবে অনুমতি দিলাম, হুজরার ভিতরে ঢুকো, তোমার মা আয়েশার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা পর্দার ভিতরে ঢুকে, হুজরার ভিতরে ঢুকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে সালাম করতেছেন। মা আয়েশা মাথায় হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মউত আমার পালিত পুত্র যায়েদ যুদ্ধের ময়দানে যাবে, প্রধান সেনাপতি হবে। রাসূল বলেছে যায়েদ যদি শহীদ হয়। আয়েশা কান্দে, হে মাবুদ, যেই নবীর মুখ থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, যেই নবীর কথার মধ্যে বেশ কম দেখি নাই, আমার পালিত পুত্র যায়েদ আজকে শহীদ হবে, আমি মা হইয়া বিদায় দিলাম গো, আমার যায়েদকে তুমি কবুল করো। যায়েদ ইবনে হারেসা মার পায়ে সালাম করে নবীর সামনে হাজির, চোখের পানিগুলো মুছতেছেন। আমার নবী বলেন, যায়েদ রে বিদায় আনছো? হুজুর বিদায় আনছি। এদিকে আয় আয় আমার পাশে। আমার নবী নিজে যায়েদের গায়ে যুদ্ধের পোশাক পরাইয়া তরবারিটা হাতে উঠাইয়া দিয়ে বলতেছেন, যায়েদ
সেনাপতির দায়িত্ব দিলাম রে আমি রাসূলের হাতে, দেখি কিভাবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবি। উঠো দেখি, ঘোড়ার উপরে উঠো। চট করে লাফ মেরে ঘোড়ার উপরে উঠছেন, তরবারি হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আপনি খুশি হইবেন নি? জীবন দিতে যায়, জিজ্ঞেস করে আপনি খুশি হবেন নি? আপনারা কি পারবেন এই রাত্রের কিছু সময় দিয়ে আমার রাসূলকে খুশি করতে? কে কে রাজি? হাত তুলে দেখান। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জসজুল সাইয়্যিদ সাদুন নবী হযরতুল আল্লামা আলহাজ তোফাজ্জল হোসেন সাহেব, উড়ন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সেই নবীর প্রেমে পাগল হইয়া সাত সমুদ্র পাড়ি দিয়া, নবীর প্রেমে পাগল হইয়া সাত সমুদ্র পাড়ি দিয়া, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ভাই সাহেব, কষ্ট হইতেছে আপনাদের? সাহাবীরা জীবন দিত নবীর জন্য, আমরা কি একটা রাত্র দিতে পারবো না? নবী কি খুশি হবে না বেজার হবে? বলে হুজুর, আমরা রাতের খবর কি নবী পাইবো? আসল কি নবীজি মদিনায় আছে কিনা বলুন তো? এখন সজাগ না ঘুমো? আপনারা কে কে কি করতেছেন নবী দেখতেছে কিনা? সমস্ত ঠিকানা সিএসআর আর খতিয়ান সহ আমার নবী দেখে। তাহলে এখন নবী খুশি হবে না বেজার হবে? আল্লাহ বলবেন, বন্ধু গো, এরা কি তোমার পাগল? আমার রাসূল রওজা পাক থেকে এখন আর বসে না, শোয়া না, এখন বসে গেছে। আল্লাহ বলেন, আমার বন্ধু রওজার পর্দাগুলো উঠায় দাও। রাসূল এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এই ফুটন্ত কলি সোনার ছেলেদের আয়োজনের এই মাহফিলের দিকে তাকিয়ে রাসূল দুইটা হাত বাড়ায় ডাকতেছে, প্রভু গো, আমার এই পাগলদেরকে কি তুমি মাপ দিবা না? আমার আল্লাহ বলতেছেন, বন্ধু গো, যাদের জন্য তুমি মাপ চাও, এটা কি আমি ফিরাইতে পারি? যাও, তোমার চাওয়া মাফ আমি কবুল করে নিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মাপ রাসূল যদি আমাদের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে মাপের জন্য, আল্লাহ মাফ করে দিবে। এই মাপ পাইছি কিনা এটাও তো বোঝা দরকার। ভাই সাহেব, মিথ্যা কথা কইেন না। মাপ পায়া থাকলে মনটা শান্তি লাগবে, ভালো লাগবে, বসে থাকতে ইচ্ছা করবে। এখন কি আপনাদের অশান্তি লাগে নাকি শান্তি লাগে? বসে থাকতে ইচ্ছা হয় না? বাসায় যাইবেন গা? আচ্ছা, কে কে বাসায় যাইবেন গা একটু হাত তুলে দেখান। কবি বলেন, ইয়ে হম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। আমরা যেখানে আছি, যেই যত মজবুত করে বিল্ডিং বানান না কেন, আল্লাহ বলে এটা মুসাফির খানা। বানাইতেছো তুমি, তুমি কতদিন থাকবে? তোমার পরের হেরা আইতেছে। হুজুর কোন কি বাস্তবে নিবেন? আসেন, যাদের 4 বছরের বাচ্চা আছে, 3.5 বছর, 4.5 বছরের বাচ্চা আছে, আজকে রাত্রে ঘুম থেকে উঠাইয়া, 5 তলা বিল্ডিং করছেন তো, ঘুম থেকে উঠাইয়া ডাইকা টাইনা কুলে উঠাইয়া বলবেন, আব্বু বলো তো এই বিল্ডিংটা কার? দেখবেন বাচ্চাটা আপনার কুলে থেকে বলবে, বিল্ডিং আমার। বলো তো এই সেগুন কাঠের বক্স খাট এটা কার? দেখবেন বাচ্চা বলবে আমার। আপনি বললেন, হ্যাঁ বেটা, আমার রোজগারের পয়সা দিয়ে বানাইলাম বিল্ডিং, খাট পালং ফার্নিচার, তোর হলো কিভাবে? বাচ্চা দেখবেন আপনার কুলে থেকেই বলবে, ও আমার দি। এটা প্রমাণ করেন। আল্লাহ বলেন, এখনই তোর বাচ্চা তোর কুলে থেকে কয়, তুই যেটা বানাইছস এইটা বলে, হ্যাঁ ये हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना
कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা যেখানে আছি এটা হলো একটা স্টেশনের প্ল্যাটফর্মের মতো, বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনির মতো, যে যাই বানাইতেছেন এটা যাত্রী ছাউনি। যার যার গাড়ি যেদিন আসবে সব রেখে শুধু শুধু খালি খালি রওনা হয়ে যাবেন, কিচ্ছুই সাথে নিতে পারবেন না। শুধু নেওয়ার মতো দুইটা জিনিস আছে, একটা আছে আমার আল্লাহ, আর একটা থাকবে আমার রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই দুইজনকে কিভাবে খুশি করা যায়, আর দুইজনকে খুশি করতেই হবে, কেন করতে হবে এটাও আলোচনায় আসবে। যদি একটু লম্বা হয় আপনারা থাকবেন তো? বলতেছিলাম থাকবেন না কেন? আল্লাহকে খুশি করলেন শুকর আদায় করে, এই জন্য আল্লাহ 3টা পুরস্কার আমাদেরকে দিয়ে দিলেন। আবার যে রাসূলকে আল্লাহ খুশি করার জন্য পাগল, যে রাসূলের জন্য এত কিছু করেছেন, সেই রাসূলকে খুশি করলে আল্লাহ কি দিবে এটাও তো আমাদের জানা দরকার। বলতেছিলাম যায়েদ ইবনে হারেসা রাসূলকে খুশি করার জন্য ঘোড়ার পৃষ্ঠে উঠে দেখাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ তরবারি হাতে নিলাম, যুদ্ধের পোশাক লাগাইলাম, দেখুন তো ঘোড়ার মধ্যে উঠেছি, প্রধান সেনাপতির দায়িত্ব, আমার পক্ষে কতটুকু সম্ভব হবে? আমার রাসূল মুস্কি হাসি দিয়া বলেন, রে যায়েদ দেখলাম রে বড় সুন্দর লাগে রে, এই যুদ্ধের ময়দান থেকে তো তুই আর ফিরে আসবি না। তুমি যে শেষ দেখা আমাকে দিয়ে গেলে, আমার কাছ থেকে তুই শেষ বিদায় দিন নিয়ে গেলে, যাও যাও যায়েদ ইবনে হারেসা যাও, তোমাকে বিদায় দিলাম। এমনি সময় পর্দার ভিতর থেকে একটু ফাঁকা করে ডাকতেছে যায়েদের বিবি, স্বামী দাঁড়াও গো, একটুখানি দাঁড়াও। কেন কেন? স্বামী, যে রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যে রাসূলের কথা জীবনে কোনোদিন সোতা পরিমাণ বেশ কম হয় নাই, রাসূল বলেছে তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। স্বামী গো, জীবনে তো আর তোমার সাথে কোনোদিন দেখা হবে না। স্বামী, আমি বিবি হইয়া অনুরোধ করি, তোমার কাছে আবদার করি, তুমি গোড়ার থেকে নাইমা একটু পর্দার ভিতরে আসো, আমি বিবি তোমাকে জীবনের শেষ দেখা দেখা দেই। একটা চিৎকার মারছে যায়েদ ইবনে হারেসা, নিষ্ঠুর বিবি, তুমি কি জানো না রাসূলকে খুশি করার জন্য ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, রাসূলকে দেখাইয়া দিয়েছি। হ্যাঁ বিবি, যে জায়গার মধ্যে যুদ্ধে যাওয়ার পরিবেশে আমার রাসূল দেখেছে, রাসূলের ইচ্ছাই ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, আর কারো ডাকে আমি ঘোড়ার থেকে নামতে পারি না। ফুটন্ত খুলি যুব সংঘের উদ্যোগে যেই মাহফিলে আপনারা বসে আছেন, দেখুন নবীর কত ভালোবাসতো যুবকেরা। যায়েদ ইবনে হারেসা বলেন, রাসূলের নির্দেশে ঘোড়ার উপরে উঠেছি, রাসূলকে খুশি করার জন্য যুদ্ধের পোশাক গায়ে দিয়েছি। বিবি গো, নবীজির কথা ছাড়া কারো কথাই এই ঘোড়ার পিঠ থেকে নিচে নামবো না। তাহলে বোঝা গেল বিবির চাইতেও রাসূলের ভালোবাসা বেশি না কম? এখন আমরা দোকানের ভালোবাসা ছাড়তে পারলাম না, বাড়ির ভালোবাসা ছাড়তে পারলাম না, নবীর ভালোবাসার জন্য পারলাম না আজকে বৃষ্টির মধ্যে মাহফিলে শরীক হইতে। আজকের মাহফিলে শরীক হওয়াটার বাস্তব প্রমাণ হবে আমরা নবীকে ভালোবাসি। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, ডাকেন তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। কিভাবে নবীর দেখা নিরালা হবে এই রাস্তাগুলি খুঁজে বের করবো আজকে, আল্লাহ যদি তৌফিক দেন। সকালে বলুন আমিন। এবার যায়েদ বলতেছেন, বিবি গো, নবীর কথাই ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, কারো কথাই নামবো না, নবীকে ভালোবাসি রে, নবীর চেয়ে বেশি আর কাউকে ভালোবাসি না। বিবি ডাকতেছেন, স্বামী গো, আজকে তোমার সাথে জীবনের শেষ দেখা
হবে, শহীদ হয়ে যাবি, আর তো কোনোদিন তোমার সাথে দেখা হবে না। স্বামী, গোড়া থেকে যদি না নামো, মুখোশটা মুখের মধ্যে লাগিয়ে রাখছো, মুখোশটা পরেছো, মুখোশটা একটু সরিয়ে দাও, আমি তোমাকে গোড়ার উপরে রাখা জীবনের শেষ দেখা দেই। একটা চিৎকার মারলেন যায়েদ ইবনে হারেসা, রে বিবি, যে মুখোশ আমার রাসূলের, আল্লাহ যে আপনাদেরকে কবুল করেছেন, বাস্তব পক্ষে শুকরিয়ার ব্যাপার, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। একটু সময়, একটা রাত্রে, কালকে আর আপনাকে বলা হবে না, কাজী আপনার ভাগ্য ভালো হবে। কি ভালো হবে? আখিরি মনাজাতে নিজেরাই টের পাবেন, নিয়ে আমাকে বলতে হবে না, নিজেরাই টের পাবেন আপনারা কি কি পাইছেন আজকের মাহফিলে। সেজন্য বলছি, একটু কষ্ট হইলেও বসুন, আর একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আগে বাড়তেছে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদানা আল্লাহুম্মা সাল্লি আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে পাশান হৃদয় নবীর জন্য না, হায়রে তোমায় সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না, হায়রে তোমায় দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদানা আল্লাহুম্মা সাল্লি আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে পাশান হৃদয় নবীর জন্য না, হায়রে তোমায় সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না, হায়রে তোমায় দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসলাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। বলতেছিলাম, নবীকে খুশি করার জন্য যাই তৈরি হয়ে যায়, দুনিয়ার কারো কথা মানতে রাজি না, নবীর কথাই মানবো। কেন? নবীকে বিবি পাশে দাঁড়াইয়া বলেন, স্বামী গো, অন্যদিন কোথাও গেলে বাচ্চাদের মাথায় হাত বুলান, বাচ্চার দুই গালে চুমা দেন, বাচ্চাদেরকে আদর করে জিজ্ঞেস করেন কি আনবো, কি খাইবা, কি তোমাদের দরকার। আজকে কেন বাচ্চাদের দিকে তাকান না, বাচ্চার মাথায় হাত বুলান না, বাচ্চাদের দুই গালে চুমো দেন না? হযরতে জাফর ইবনে আবু তালিব বলেন, বিবি কোন প্রশ্ন করবে না, আমি রাসূলকে খুশি করার জন্য রওনা হয়েছি। যুদ্ধের ময়দানে যাবরে বিবি কোন প্রশ্ন আমাকে করবে না। জাফর ইবনে আবু তালিবের বিবি বুঝি ফেললেন
এবার বুঝি কঠিন সমস্যা হতে পারে। ও স্বামী আসুন আপনাকে নিয়ে একটু দোয়া করি। কি দোয়া করবি? হ্যাঁ স্বামী, প্রত্যেক যুদ্ধে যাওয়ার সময় আপনি দোয়া করেন আর আমি আমিন আমিন বলি। আজকে একটা শর্ত, আমি বিবি দোয়া করব, আপনি আমিন বলবেন। ঠিক আছে? দুইটা বাচ্চা জাফর ইবনে আবু তালিবের দুই পাশে বসে বাবার সাথে কচি দুইটা হাত বার। তালিব একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায়। এই কচি হাত আর তো বাবার সাথে বাড়াইতে পারবে না। এই কচি কচি বাচ্চারা জীবনে তো আর কোনোদিন বাবা কইয়া ডাকতে পারবে না। মাবুদ গো, তাতে আমার কোনো দুঃখ নাই, আমি কি তোমার রাসূল খুশি করতে পারবো? কচি কচি বাচ্চা ফালাইয়া যায় যুদ্ধের ময়দানে রাসূলকে খুশি করার জন্য। আজকে আপনারা পারলেন না বাচ্চাদেরকে বিছানায় ঘুম পাড়াইয়া মাহফিলে শরীক হয়ে রাসূল খুশি করতে। কারা আসছেন খুশি করার জন্য? নিশ্চয়ই আপনার মা। আপনারা যখন মায়ের পেটে ছিলেন, মা এই নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল। দুরূদের তাসীর আপনাদের গায়ে আছে বিরাই আজকে আপনারা এই মাহফিলের মধ্যে শরীক হয়েছেন। তারা এই মাহফিলের দিকে পাও বাড়াচ্ছেন, নিশ্চয়ই আপনাদের পাও কদম খুলু জান্নাতের দিকে আগায়া যাচ্ছেন। বলতেছিলাম জাফর ইবনে আবু তালিব বলেন বিবি দোয়া করো। বিবি অনেক কিছু বললেন, শেষকালীন শেষ মুহূর্তে বলতে চাইতেছেন আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে বীর বিক্রমের মতো যুদ্ধ করাইয়া আবার বাড়িতে ফিরাইয়া দিও। এই কথাটা বলার আগে হযরতে জাফর ইবনে আবু তালিব বিবির হাতে তরবারি দিয়ে আঘাত করে বলেছেন, বিবি রে, এই দোয়া করিস না। রাসূল বলেছে আমি যুদ্ধের ময়দানে শহীদ হব রে, আমার পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই দোয়া যদি সমস্ত পৃথিবীর মানুষে করে ফিরে আসার জন্য, এই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইয়া জাফর ইবনে আবু তালিব বিবির হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে হাত নামাইয়া দিয়া তরবারিটা লইয়া একটা দৌড় মারছে, যুদ্ধের ময়দানে যাবে। পিছন দিয়া বিবি ডাকে, স্বামী গো একবার পিছে ফিরে চাও না, তোমার জীবনের শেষ দেখা। নবী কান্দে, আজরাইল তুমি তো বলতেছো হাতটা হালকা করে রাখছো, আমি দেখি রে আজরাইল এত কষ্ট এত ব্যথা পাইতেছি, মন কয় আমার বুকের উপর যেন সাতটা আকাশ সাতটা জমিন পুরাটাই বুকের উপর চাপাইয়া দিছো। সাত আসমান সাত জমিন যদি বুকের উপর চাপাইয়া দেওয়া হয়, মনে হয় এত কষ্ট আমি পাইতাম না। আজরাইল রে আমারে কষ্ট দাও নাই, তুমি বলেছো এত কষ্ট আমি পাইতেছি। আমার আল্লাহ বলেন, বন্ধু একটু কষ্ট তোমার দেওয়ার কারণ আছে, সেই কারণটা আয়েশা গেছে বাজার। আমার নবী বলছে, আজরাইল ও আজরাইল তোমার কাছে একটা আবদার করি, এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা হবে রে আজরাইল, আমার উম্মত যারা হবে, একবার বলুন আল্লাহু আকবার, আমার উম্মত যারা হবে রে আজরাইল, এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রূহ বের করতে যা কষ্ট তুমি দিবা, একটা আবদার করি, সকল উম্মতের রূহ বের করার কষ্ট ব্যথা দুঃখ সব আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দাও। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের
সেজদাই পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদাই পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে। এমন বাচ্চা ঘুম পাড়ায়, বাচ্চা কুলে নিয়ে ঘুম পাড়ায়, মা স্তনের দুধ খাওয়ায় আর বাচ্চাকে ঘুম পাড়ায়, মা ঘুম পাড়ায়, বাচ্চা দুধ খাইতে খাইতে মার কোলে ঘুমিয়ে গেলে মা বাচ্চাকে বিছানায় শোয়া আস্তে করে মুখ থেকে মা স্তনটা বাইর করে নিয়ে আসে। বাচ্চাটা ঘুমাইয়া গেলে মা আস্তে করে স্তন মার বাচ্চার মুখ থেকে বের করে নিয়ে আসে। বাচ্চা যেমন ঘুমিয়ে গেলে মা স্তন মুখ থেকে বের করে নিয়ে আসে, বাচ্চা খবর পায় না গো নবী। এর চেয়ে আরো সুন্দর করে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে, আমি আজরাইল রূহ আরো আস্তে করে বের করে নিয়ে আসবো। সেই নবী চিনা, নবী মানা, নবীর উম্মত হওয়া, নবীর পক্ষে থাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা তাহলে কি লাভ হবে? আসুন সামনে মহব্বতে আরো দুরূদ মদিনায় পাঠান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা বালাগাল উলা বিজামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। শামাউন বলেন, এরে হাসান বসরি, আমার এতদিনে এই পরামর্শটা দিলি আমি আমানত হব, আখিরি নবীর উম্মত হব, আমি কালিমা পড়ব। তবে শর্ত হলো আমার নবীর হাদিস শর্ত পেয়েছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। হাসান বসরি রে, তুমি একটা লিখিত দাও, তুমি একটা লিখিত দাও, তুমি যে আমারে কালিমা পড়াইছো, আখিরি নবীর উম্মত বানাইছো, আমানও বানাইছো। আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা কি করে? আমানও বানাইছো। তুমি একটা লিখিত দাও, আমি কবরে যাইয়া প্রশ্নের সম্মুখীন হলে লেখাটা দেখাবো। আর কিছু আনতে পারি নাই, এই যে দেখো শামাউন আমানও হয়ে আসছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কালিমা পড়াইয়া আমাকে আখিরি নবীর উম্মত বানাইছে। হাসান বসরি শুধু লেখাটাই নয়, আমার মৃত্যু হয়ে গেলে কালিমা পড়ার পর তুমি আমার নিজের হাতে গোসলটা দিও। বাবারা গোসল দিবে, বড়ি পাতার গরম পানি, সাদা কাপড় পরাবে প্রত্যেকের। এই বাবা আমি সহ আমি নিজে এখন থেকে নিজের প্রস্তুতি করতেছি। একটা ছেলের মাদ্রাসায় দিছি, ছেলেটা আলেম হবে, ক্লাস 9 পড়তেছে, এই বছর 10 উঠে গেছে, আলেম হবে। আমি বলেছি বাবা জানাজার নামাজের নিয়ত ভালো করে শিখো, তোমার মাদ্রাসায় পড়াইছি তোমার রোজগার খাওয়ার জন্য নয় গো বাবা। আমার যেদিন মৃত্যু হবে সাদা কাফনের প্যাকেটে হবো, যেদিন আমার জানাজার সামনে শোয়াইয়া তোমার বড় ভাই আমার বড় ছেলে চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে আমার বাবারে মাফ করে দিও। সেদিন তুমি আমার ছেলে আলেম হইয়া তুমি আমার জানাজাটা পড়বে, এটাই জীবনের শেষ আশা। বাবারা মুর্দারকে গোসল দিয়ে কাপড় পরাইয়া মাথার বালটা খুইলা রাখে লোকেরা দেখার জন্য। এমন সময় মাথার বাল যখন আবার দিয়ে ফেলে মুর্দার কাঁদতে থাকে, ও আমার বন্ধুরা আমার এই 3 বাচ্চাটা কাঁদতেছে, তোমরা আমার বালটা খুইলা দাও, আমি আমার বাচ্চাটারে আরেকটা বার দেখা যায়। বলুন এই সময় আমাদের প্রত্যেকের সামনে আসতেছে। বাবারা আমার নবী বলেছে, নবী পরামর্শ দিয়েছে, আর ওয়াজ লাগে না, একটা ওয়াজ যথেষ্ট। মৃত্যুর কথাটাকে যখন স্মরণ রাখবে, মৃত্যুর কথাটা স্মরণ থাকলে একটা ওয়াজই যথেষ্ট হয়। বাজার আমার লাগানো গাছ কাটবে, আমার বান্দা বিল্ডিং থাকবে, আমার কষ্টের রোজগারের টাকা ব্যাংকে পড়ে থাকবে, আমার শুধু সাদা কাফনটা দিয়া খবর পাবে। সেদিন প্রত্যেকের সামনে আছে কিনা বাজার একটু হিসাব করার জন্য নবী পরামর্শ দিয়েছে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের বাজার। বাজার মার পেটে ছিলাম, রূহের জগতে ছিলাম, রূহের জগতে বাজার নাই, মার পেটে ছিলাম, বাজার নাই। কবরে যাব, একটা পুরি সার দোকানও পাইবেন না। বাজার হাসরের মাঠে যাবেন, তরি তরকারির দোকান পাবেন না।
দোকান হইল দুনিয়াতে রাসূল পরামর্শ দিয়েছে রোজগার যা করেন এখান থেকেই করেন। আজকে যারা মাহফিলে বসে আছো গো, তোমরা কবরের শান্তির ব্যাগ বাজার দিয়া ভইরা বালাইছো। একবার বলো আল্লাহু আকবার। যার বাস্তবতাই ছিলাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গোসল দিলেন, মৃত্যুর পরে শামাউনকে কাফন পরাইলেন, কাফনের ভিতরে কাগজটা ঢুকাইয়া দিলেন, জানাজা শেষে কবরে দাফন করে বাড়িতে এসে ঘুমিয়ে গেলেন। আল্লাহর ওলি হাসান বসরির জীবনীতে লেখে রাত্র গভীর স্বপ্নে দেখতেছে শামাউন জান্নাতি পোশাক পরে আয়েশা ডাকতেছে, হাসান বসরি এই তোমার কাগজটা তোমার দেওয়ার জন্য আসছি, এই তোমার কাগজ তুমি নিয়ে যাও, তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই রে হাসান বসরি। আমি আখিরি নবীর উম্মত হইয়া নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমার জান্নাত দান করে দিয়েছে। এই জান্নাতের পথে উম্মতের উঠাইয়া দেওয়ার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি কষ্ট। মা আয়েশা সিদ্দিকা বললেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী এই পথে মানুষকে বুঝাইয়া একেবারে বিকাল হয়ে গেছে, আমি আয়েশার হুজরায় এসে ঢুকছি। আয়েশা বলছে, আয়েশা পেটে বড় খিদা রে, খাবারের কিছু আছে কিনা? রাসূলকে বললেন, হুজুর ব্যবস্থা আছে, আপনি বসুন। নবীজি বসে গেলে একটা প্লেট সামনে রাইখা দস্তরখানা বিছাইয়া একটা খেজুর মা আয়েশা সিদ্দিকা নবী পাকের সামনে রাখলে আমার নবী একটা খেজুর থেকে খায় না, খেজুরের দিকে তাকিয়ে একটা খেজুর আয়েশা দিল, তাতে বোঝা যায় করে বুঝি আর খেজুর নাই। আমার পেটে যে খিদা, একটা খেজুর যদি আমি খেয়ে ফেলি তাহলে আয়েশা তো না খাইয়া থাকবে। আমার নবী কি সুন্দর আদর্শ, কি চিন্তা নবী করতেন, কি জিনিস উম্মতের জন্য রেখে গেলেন, কত ভালোবাসার পথ দিয়ে গেলেন। আমার নবী একটা খেজুর একা না খাইয়া এটাকে মাঝখানে বন্টন করে অর্ধেক খেজুর খাইয়া পানি পান করে চলে গেলেন। মা আয়েশার সিদ্দিকের উদ্দেশ্যে অর্ধেক খেজুর রেখে গেলেন। রাত্র আবার হুজরায় এসে ফিরে ডাকে, আয়েশা খাবারের কিছু আছে কিনা? মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর বসেন, খাবার আছে। অর্ধেক খেজুর নিয়ে সামনে হাজির করে আমার নবী অর্ধেক খেজুর দেখে গো গাল বেয়ে চোখের পানি পড়ে। রে আয়েশা, তুমি কি খেজুর খাও নাই? হুজুর আমি খাই নাই। আপনি সারাদিন উম্মতের জান্নাতি বানানোর জন্য কষ্ট করেন গো নবী, আপনি আয়েশা না খাইয়া ঘুমাবেন এটা সম্ভব নয়। আমি আয়েশা করে থাকি, কষ্ট করি না, আমি না খাইয়া ঘুমাইতে পারি। হুজুর আপনি খেজুর খা, পানি পান করে আপনি নবী ঘুমান। আমার নবী খায়া না খায়া উম্মতের এই পথে আসছে। আজকে কারা গো 1400 বছর পর আমার নবীর কষ্টের এই পরিবেশ লইয়া বসে আছে। আমার মন কয় তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। এই কষ্ট নবী 63 বছর জিন্দেগি করেছে এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য। বাবা একটা দিন নবী দেখলাম না মক্কায় জন্ম হয়েও এইভাবে আসতে পারে না আবু জাহেল, আসতে পারে না আবু লাহাব, আসতে পারে না উতবা শাইবা, আর আমরা 6000 কিলোমিটার দূর 1400 বছর পর একটা দিন নবী দেখার ভাগ্য হলো না। তারপর আরামের ঘুম হারাম করে এই নবীর উম্মত হইয়া নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে বসা আপনাদের ভাগ্য যে কত। আল্লাহু আকবার। এই বেকল খোলা মালগুলি এই বাবার এই কষ্টের টাকা লিয়া এই হোটেল ভাড়া করে থাকে, সকালে কিচ্ছু নাই, কক্সবাজার কিচ্ছু নাই, শুধু সাগরের পানি ছাড়া কিচ্ছু নাই। পানি তো আমাদের দেশে টিউবওয়েল আছে, সাগরের পানি হচ্ছে টিউবওয়েলের পানি তো অনেক ভালো, কারণ টিউবওয়েলের পানি খাওয়ান যায়, সাগরের পানি খাওয়া খালি পানি দেয় আর এটা না। এরপরে কি করে জান না, তো আপনারা তো দেখছেন না, জানা গেছে দেখি সকালবেলা গেছি দোকান খুলতেছে, অনেক দোকান দেখি খালি দেখি শর্ট প্যান্টের দোকান, শর্ট প্যান্ট, অন্য কোনো ভালো জিনিসের দোকান নাই। আর বার্মিজ স্যান্ডেলের দোকান আছে। বাবুল ভাই আছে ওই ক্যাসেট করতেছে, উনি চিটাঙ্গের মানুষ। বার্মিজ বার্মায়া কিছু ফন্সের স্যান্ডেল আছে, আর পুরো শর্ট প্যান্ট চিনছেন তো? আর এটা ভেঙে বোঝা লাগবো, ভেঙে বোঝাই গোমরাও ভেঙে এক বেচারা ফাইজমা বানাইছে, নামাজি মানুষ, ফাইজমা তো যে বানাইছে গড়ার নিচে গেছে, গড়ার নিচে ফাইজমা কিন্তু তো নামাজ হবে না। সকালবেলা স্ত্রী কইছে, কই গো পোলার মা
পায়জামাটা বড় হয়ে গেছে, এটা আধার টাইটটা কমায় আসবে, এটা ভালো করে সিলাই রেখে নামাজের জন্য এটা সুবিধা না। জোহরের সময় নামাজ পড়তেছে, কোরআন মার খেল নাই, এটা আর করে নাই, পায়জামা পরে দেখা গেছে। পরে পরে মেয়ে কইতেছে, মা তোমার মারে কইলাম কথাটা শোনো না, তুমি এটা আধার কমায় আগে সিলিতে দিয়ে। মেয়ে কো আব্বা আমি সিলিতে দিতেছি। আসরের সময় পড়তেছে আগে আগে থাকা, কি গো মা? আব্বা আমার মন নাই। ফোলার বউ রে কইছে, ও দুজনে কইলাম শোনো না, তুমি তো ফোলার বউ, আমার কথাটা শোনো, এটা আধার কমায় সিলিতে। মাগরিব পড়তেছে আগে আগে থাকা, কি গো আব্বা আমার মন নাই। ছোট বই না ছিল একটা, বোনের কইছে বোন গো হেরা তো করলো না, তুই তো আমার বোন, ভাইয়ের দরকার দরকার। তো ভাই কি করতে হবে? কয়টা আধার কমাইস। আচ্ছা আচ্ছা গেছে গাছটা এসার পড়তেছে আগে আগে থাকা, কিরে ভাই আমার। পরে পরে মনটা কষ্ট, সাত জন্য পেলাম কাজটা করলো না। পরের দিন সকালবেলা ঘুম তিনটা কেউ উঠছে না, ঘুম থেকে বাড়ি অনেক স্বামীর মনে কষ্ট দিচ্ছি, স্বামীর মনে কষ্ট দিলে এটা আল্লাহ মানতো না, কাজটা খারাপ করছি। তাড়াতাড়ি কেউ ঘুমতে না উঠবার আগে এটা আধার পেটটা সিলি দিয়ে তৈরি আছে। মেয়ে ঘুমের থেকে উঠতে কয় আব্বার মনে কষ্ট দিচ্ছি, মা বাবার মনে কষ্ট দেওয়া বড় ব্যথা। মেয়ে ওটা আধার সিলিতে তৈরি দিচ্ছে। ফুলার বউ নাস্তা টাস্তা রান্না করছে, রান্না করে কয় অনেক কাম কাজ নাই, শ্বশুরে কইছি ভাই জমাটা কমাইতাম, এটা না কমাইলে কাম না। ফুলার বউ আদাত কাটতে নাস্তা টাস্তা খাইয়া যার যার কামে গেছে গা। বোন কই ভাই যে কইলো কালকে কথাটা শুনলাম না, এমন অন্যায় মানুষ করে বড় ভাইয়ের সাথে। বনো গিয়ে এটা আদাত কাটতে দিছে। বড় ভাই জোহরে নামাজও যাইবো, আইসে নামাজও যাইবো, ফাইজমা পিনবো, আয়া ফাইজমা পিনতে এটা হাফ প্যান্ট হয়ে গেছে, বাজারে 2 শর্ট প্যান্ট। আমরা ছোটবেলা শুনছি হাফ প্যান্ট, আর ওখানে হয়েছে এটা শর্ট প্যান্ট। গিয়া দেখি কক্সবাজার কয়েকটা শর্ট প্যান্টের দোকান, এবং নতুন না বাসান সব পুরান। আমি জিগাইলাম দোকানদার রে, বাজান এইগুলি কি বিক্রি হবে এখানে? এগুলি কেউ নিবে? এই পুরান শর্ট প্যান্ট নিয়ে বসে রয়েছেন। হুজুর এটা নাকি পাগল আছে, আপনারা না আপনারা দেন গা। আমি বললাম এটা কোন পাগল রে, এটা কিনে আমার দেখুন লাগবো। আমি কিনা আজ দেখতে যাবো, কত একটু খারই কিনে না হুজুর, কিন্তু 20 টাকা ঘন্টা ভাড়া দেই। কেমন ব্যাখ্যা চিন্তা করেন, 20 টাকা ঘন্টা শর্ট প্যান্ট বাড়ানো। লক্ষ লক্ষ মানুষ খানায় কাবার চারিপাশে ঘুরে প্রশ্ন করলেন, ও মানুষ এইখানে তোমরা ঘুরো কেন, ব্যাপার কি? লোকজন জবাব দেন, ফাতেমা গো আমরা হলাম খানায় কাবার পাগল। ফাতেমা জিগায়, ও খানায় কাবা এই মানুষ হলো তোর জন্য পাগল, তুই খানায় কাবা কার পাগল? খানায় কাবা বলেন, ফাতেমা রে আমি খানায় কাবা হলো আমি আল্লাহর পাগল। ফাতেমা বলেন, মানুষ খানায় কাবার পাগল, খানায় কাবা তোমার পাগল। ও আমার আল্লাহ আমি ফাতেমা জানতে চাই তুমি আল্লাহ কার পাগল? আমার আল্লাহ বলেন, ফাতেমা রে আমি হইলাম আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল। একটা দৌড় মেরে ঘরের ভিতরে ঢুকলেন। বাবা গো এখানে কাবার পাশে মজার ঘটনা দেখলাম। কি ঘটনা রে ফাতেমা? বাবা গো এই মানুষগুলো খানায় কাবার পাগল, খানায় কাবা নাকি আমার আল্লাহর পাগল। বাবা আমার আল্লাহকে জিজ্ঞেস করলে আমার আল্লাহ জবাব দেয়, আল্লাহ বলে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল, তুমি নবীর পাগল। বাবা গো আমি ফাতেমা জানতে চাই তুমি নবী কার পাগল? আমার নবী 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। ফাতেমা রে আমি নবী আমার উম্মতের পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আল্লাহর পাগল কি করে? আরে আল্লাহ যার ভালোবাসায় কুল কায়নাত সাজাইছে। আজকে সে নবীর উম্মত আমরা, আমাদের চরিত্র কোথায় আর নবীর আদর্শ কোথায়? আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। যদি হইতে পারি আমাদের শক্তি কত হবে, ক্ষমতা কত হবে, পাওয়ার কত হবে। আগেকার দিনে এখানে মুরব্বীরা আছেন, আগেকার দিনে মুরব্বীদের মুখে শুনছি বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়ছে, নামাজ পড়ে নাকি বাড়িতে আইতে পারছে না, বৃষ্টি নেমে গেছে। আমার দাদার মুখে শুনছি আমরা নামাজ পড়তে গেলে রে নাতি নামাজ পড়ে বাড়ি যাইতেছি না, বৃষ্টি নেমে গেছে। কেন? তারা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল ছিল। বলুন এখন যদি বৃষ্টি লেগে নামাজ পড়ে কানতে কানতে সোহের পানিটা জমিন ভিজাই পারবো, আকাশ থেকে বৃষ্টি পড়বে না। কেন? আমরা যে আমানত হলো ফিস-সিলমি কাফার ভিতরে ঢুকতে পারলাম না। আগেকার দিনের মা চাষিরা
আমানত হলো ফিসিলমি কাফার মধ্যে ছিল। আগেকার দিনে মা চাষিরা দেখছি ফজরের আজানের আগে ঘুম থেকে উঠছে, উঠতে উড়ান বাড়ি ঝাড়ু দিছে। সুযোগটা পাইলে পুরুষ উঠবার আগে রাস্তাটাও ঝাড়ু দিলাইছে। মুরব্বীরা লক্ষ্য করলে এই খবরগুলো পাইবেন। উড়ান বাড়ি ঝাড়ু দিছে, পুরুষ বাইরেবার আগে রাস্তাটাও ঝাড়ু দিলাইছে। এরপরে যায় ফজরের নামাজ পড়ছে, তারপরে সূরা ইয়াসিন পড়ছে, তারপরে রান্না করতে গেছে। সারা গ্রাম বিছাইরা সূরা ইয়াসিন পড়ে একটা মহিলা রান্না করে গেছে না। এই জন্য সুখ শান্তির বাজারে আগুন। আসুন আমানত হলো ফিসিলমি কাফার মধ্যে ঢুকি, আল্লাহর সাথে সম্পর্ক করি, নবীর আদর্শের মালা গলায় পড়ি, তাহলে সুখ শান্তি ফিরে আসবে। আজকে কত দিবস, কত দলের মানুষ কত রাজনীতিতে নামছে। রাজনীতিকেরা শান্তি আনবো, সুখ আনবো, এই দলে কয় আমরারে ভোট দেন শান্তি দিব, এই দলে কয় আমরারে ভোট দেন শান্তি দিব। রাজনীতি করেন যে দল করেন, আমি নিষেধ করি না, আমার কোনো আপত্তি নাই, যে যেটা মনে করেন। কিন্তু আমানত হলো ফিসিলমি কাফার মধ্যে আইন না হয় যাদের পক্ষে রাজনীতি করে দৌড়বেন, যারা আপনারা শান্তি দিব, অহং কিলাম হেরাবো অশান্তি। আসেনি অশান্তি, হেরা শান্তি দিব কইতে, হেরাই তো অশান্তি। আটলি ভিক্ষা হমো। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, রে ভিক্ষুকেরা, নিষ্ঠুর ভিক্ষুকেরা রে, যাইস না তোরে যাইস না রে, আবার আমার প্রভুর নাম শোনাইয়া দে, প্রভুর নামের গান আমারে শোনাইয়া দে। ভিক্ষুকেরা বলেন, ও ইব্রাহিম নবী, এবার গান শোনাইলে তুমি আমরারে কি দিবা? আমাদের ভিক্ষা দরকার, খালি হাতে কি শোনাবো? এবার ভিক্ষুকেরা বলেন, আমাদেরকে কি দিবা? ইব্রাহিম নবী বলেন, ভিক্ষুকেরা রে, আরো যে বাকি অর্ধেক সম্পত্তি আছে রে ভিক্ষুকেরা, আমি ইব্রাহিম কথা দিলাম, আমার বন্ধুর নামের গান শোনাইলে, আমার বন্ধুর ভালোবাসায় আমি ইব্রাহিম, আমি আবার বাকি সম্পত্তি গুলো আমি তোদেরকে দিয়ে দিব। সারা সম্পত্তি দেলাই মালিকের সাথে সম্পর্কের জন্য পরীক্ষা করে ইব্রাহিম দিয়ে দিলেন সারা সম্পত্তি। এবার ভিক্ষুকেরা সম্পত্তি লিয়া জায়গা। আচ্ছা, আসলে কি হারা যাইবাগার নিবাগার লেগেছে না পরীক্ষা করতেছে? আচ্ছা, ইব্রাহিম ডাহে, ও ভিক্ষুকেরা যাইস না, কি বল, আবার গান শোনা, গান শোনাইলে কি দিবেন? ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিলেন, রে ভিক্ষুকেরা, কথা দিলাম রে, আবার যদি আমার প্রভুর নামের গান শোনাচ্ছে ভিক্ষুকেরা, আমি ইব্রাহিমের আর কিছুই নাই, কথা দিলাম যতদিন বেঁচে থাকি রে, আমি ইব্রাহিম তোদের বাড়িতে গোলামি করব। এমনি দুই ফেরেশতা ভিক্ষুকের বেশ ছেড়ে দিলেন। ভিক্ষুকের বেশ ছেড়ে দিয়া আসলে কি হেরা নিবার লেগেছে? আমরা দেশের ভিক্ষুকের নিবার লেগে দেখবেন ভিক্ষাও করে, আবার সুযোগ পেলে চুরিও করে, করে না? কিন্তু এই ভিক্ষুক আর এই ভিক্ষুক এক ভিক্ষুক না। এক বেচারি শাশুড়ি মারা গেছে, বৈশাখে দাওয়া কাটির ঝামেলা, সময় পায় না কানবার লেগিয়া। আশপাশি মহিলারা কয়, এ বউরা কি মন গো, হরিরা মূল্য একটু খাইন্দা দেখলো না, মানুষ খালি সমালোচনা করে। মানে এই বেচারি এক ভিক্ষুক ধরছে, ভিক্ষুক বেড়ি গ্রামে গ্রামে আড়ে ভিক্ষা করে, জোয়ান বেড়ি দিকে ধরছে, বোন গো না যা, আমার দুঃখের কথা কেউ শুনতেই না, কি সে আমার হরিরা মরছে, আমার কামের ঝামেলা, কানবার সময় পাই না, মানুষ আমার সমালোচনা করে। এই বেড়ি, সারাদিন আমার হরির লেগে কানবে, আমি তোরা ফুসাইয়া দেম, বাড়াই দিতে। আচ্ছা, কোন তো যে বেড়ির হরি মরছে, এই বেড়ির হরির মায়ায় কানবো, হরি আমার মায়া করছে, জিয়ের মতো দেখছে, মায়ার মতো দেখছে, আমার না লইয়া খাইছে না, আমি গোসল না করলে বই রয়েছে, গোসল ভাত খাইয়া গিয়ে গোসল করবি, এরকম মায়া করতে হরি আমারে, এই মায়া হরি লেগে বউ কানবো, মানে এই ভিক্ষুক বেড়ি খানবো খুকি কইয়া। বেড়ি তো মালের লোভে বইয়া কান্দে, মাগো মা দেওয়াই না কি না ওই দে, মাগো মা আল্লাহ ওই দে না হিজ না ওই দে, মাগো মা দান ওই দে না সাইল ওই দে। দান দিলে তো ঠগা, এবার তো দানও সাইল নাই। মাগো মা দানই দে না সাইল ওই দে, কম ওই দে না বেশি ওই দে। এই বিলে কি গো, কি কস? হ্যাঁ বোন গো, দুঃখে কান্দি। আচ্ছা, এই বেটির দুঃখ আর এই বেটির দুঃখ এক দুঃখ হইব? আমরা দেশের ভিক্ষুক আর ফেরেশতা ভিক্ষুক এক দেশের ভিক্ষুক হইব? ওই ফেরেশতারা কয়, হ্যাঁ ইব্রাহিম, আমরা দুনিয়ার স্বার্থপর ভিক্ষুক নয়, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার। আমরা এসেছিলাম, আমার আল্লাহ তোমাকে ভালোবাসে, তুমি আমার আল্লাহকে ভালোবাসো, তোমাদের ভালোবাসা পরীক্ষা করার জন্য আমি ইব্রাহিমের কাছে এসেছিলাম। আমরা দুইজন ফেরেশতা, ভিক্ষুক নয়, লও তোমাদের সম্পদ, ও ইব্রাহিম তোমার সম্পদ তোমারে দিয়ে গেলাম। আজকে ইব্রাহিমকে এত পরীক্ষা, ইব্রাহিম নবীকে পরীক্ষা তো ফাঁস করলেন, কিন্তু এত পরীক্ষাই তো আমরা পড়ি না, একটু পরীক্ষা করলেই তো মাশাআল্লাহ আমরা ডাইলিয়ে যাই।
বলতেছিলাম আমরা আমানুদখুলু ফিস-সিলমি কাফার মধ্যে যদি ঢুকতে পারি আমাদের পাওয়ার বাড়বে, দাম বাড়বে। আমার নবী কি শিক্ষা দিয়ে গেলেন? আমানুদখুলু ফিস-সিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে এই রূপ আমাদের মধ্যে থাকতে পারবে না। কারো ক্ষতি করা, কারো বিপদে ফেলানোর চিন্তা করা, এটা থাকতে পারবে না। আমার নবীর আদর্শ কি ছিলেন? আবু জাহেল গর্ত করছে, নবীরে মাইরা লাইতো, নবী তো পার হয়ে গেছে, অহন গর্তের ভিতরে হইয়া আছে কে? আবু জাহেল 70 গজ মাটির নিচে। কিতাব লেখে 70 গজ মাটির নিচে থেকে ডাকতেছে, তোরা কারারে আর রশি দিস না, আর মাটির নিচে নিস না, আমার বাতিজা কই, বাতিজা সারা উঠাইতে পারবি না। একজন দৌড়াই গিয়ে খবর দিছে, নবী গো, ও নবী, আপনার চাচা 70 গজ মাটির নিচে, বলুন আমরা লগে যদি এমন দুশ্মনী কেউ থাকে আর 70 গজ মাটির নিচে খবরটা পাই, হ্যাঁ খালি ইঙ্গিতে কই দিত না, আরে দুইটা চা খালি পুষার রেস না শেষ হয়ে লাগা। আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী কত দয়ার নবী, মায়ার নবী, এত দুশ্মনী করার পরেও নবী তার দুশ্মনী করতে আসে না। একজন দুশ্মনী করছে, নবীর আদর্শ হলো আমি তার ক্ষতি করব না, একজনের ক্ষতি করুক আমি ক্ষতি করব না। এই আদর্শটা যদি আমাদের মধ্যে রাখি, বলুন ভালো হবে না খারাপ হবে? আমানুদখুলু ফিস-সিলমি কাফা ঢুকতে গেলে এই আদর্শ থাকতে হবে। তো এই আদর্শ যদি সমাজে থাকে, বলুন এই মারামারি কাটাকাটি জীবন হইব? আমার নবী কি আদর্শ! ছোটকালে আমরা বইয়ের মধ্যে পড়ছি এক দুষ্ট বুড়ির কাহিনী, বুড়ির বাড়িতে গেছে, আল্লাহু আকবার বলো, এই আদর্শ দিয়ে নবী তাম পৃথিবী জয় করেছে। তাই কোন কবি বলেন, অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানব মুহাম্মদ নাম লয়, অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানব মুহাম্মদ নাম লয়। হাতিয়ার দিয়ে নয়, পারমাণবিক বোমা দিয়ে নয়, মেশিন গান দিয়ে নয়, জঙ্গি হইয়া নয়, আদর্শ দিয়ে, প্রেম ভালোবাসা মহব্বত দিয়ে আমার নবী সমস্ত পৃথিবী জয় করেছে। এই আদর্শটা আমাদের মধ্যে ফিরে আসে, আল্লাহ আমাদের ডাক শুনবে, আল্লাহ আমাদেরকে শান্তির ফাইসালা দিবে। বলতেছিলাম এই আদর্শে কিভাবে আমরা ফিরে আসতে পারি? আসুন সামনে বাড়ি, আমাদের কষ্ট হইতেছে না তো, আর আধা ঘন্টা সময় ইনশাল্লাহ, আসুন আমরা আগে বাড়ি। এই তো আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দেখতেছে, বুড়ির বাড়িতে গিয়ে ঢুকছে, যায়া দেখে বুড়ি অসুস্থ শুয়ে আছেন। নবীরে দেখে যারে কষ্ট দিত হেলাইছে, কোন তো বুড়ির কলিজা চিপা মারছে না, আমার মাইরে লাইব, আমার কি মাইরে লাইব। আসলে কি নবী মারতে গেছে? নবী দেখে, কি ব্যাপার বুড়ি, তুমি এখানে অসুস্থ হয়ে গেছো, রাস্তায় গেলে না, কি ব্যাপার, তোমার কি অসুবিধা, বলো, আমি নবী তোমার কি খেদমত করতে পারি। এরকম আদর্শ যদি আজকে মুসলমানদের মধ্যে ফিরে আসতো, এখনো বিশ্বের বাজারে মুসলমান বিজয়ের পতাকা উড়াইতো। আসুন আমানুদখুলু ফিস-সিলমি কাফার মধ্যে ঢুকি। আমার কানে যখন খবর পৌঁছলো আবু জাহেল 70 গজ মাটির নিচে, কয় গজ? 140 হাত, 70 গজ মাটির নিচে গিয়া দেখছেন না তো, মাঝে মাঝে কয় ফেসো ফালাই তাহলে তোমার 70 গজ মাটির নিচে নিমু, কয় না কথা না? এই কথাটা আইসে করতে আবু জাহেল হয়ে দিয়ে গেছে, হে রে ভাই রে জুতাটা বাইরন করার, হে এই কামটা করে গেছে।
অহো দেখেন কমাইছে একজন একজনে তোমার ঠিক মতো বেসো হালাই তাহলে 70 গজ মারি নিছে নিমু। আচ্ছা কোন 70 গজ মারি নিছে তুমি যে হেরে নিবা তোমারও তো লগে 70 গজ যাও লাগবো। 70 গজ না গিয়া হেরে 70 গজ নিবো কেমনে এই চিন্তাধার করে না। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আল্লাহ গো সমস্ত পৃথিবী ধ্বংস করে দাও, পানি দিয়ে সব শেষ করে দাও। আল্লাহ গো পানি দিয়ে শেষ করলে তুই থাকবি কই? শিয়ালে বলে দোয়া করে, শিয়ালে রাস্তার দিনের বেলা শিয়াল বাইরিলে কাকে দেখবেন কাকা করে, কাকে শিয়াল দেখলেই কাকে কাকা করে। তখন শিয়ালে দোয়া করে, আল্লাহ গাছের আগাটা পানি যাইতো, রাস্তায় কাটা দেয়, আমারে গালি দেয়, ধাক্কা দেয়। চাচা তুমি যদি আমার পক্ষে আসো কালিমার মালা গলায় পরো, ও চাচা তুমি যদি আমানুদ খুলু ফিসিলমির মধ্যে ঢুকে যাও, আমার মন বলে তুমি আমার পাশে থাকলে মক্কার লোকেরা আমাকে আর কষ্ট দিবে না। আবু জাহেল বলেন, এত বড় সাহস ভাতিজা তোমার, আমাকে তোমার দলে নিবা, তাহলে তো আমার নেতৃত্ব থাকবে না। ভাতিজা এত সাহস তোমার, দ্বারাও আমি আসতেছি। ঘরের ভিতরে যাইয়া গো আঙ্গুলের মতো চিকন একটা লাল চাবুক বাহির করে হাতটা পিছনে নিয়ে আমার নবীর সামনে দাঁড়াইয়া প্রশ্ন করে, ভাতিজা রে কি বলেছিল বলো? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, চাচা গো আমার মা নাই, আমার বাবা নাই, মক্কার যুবকেরা আমারে কষ্ট দেয়, কালিমা লইয়া বাহির হলে তুমি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হও, মন বলে তারা আমাকে আর গালি দিবে না, কষ্ট দিবে না। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল এই কথা বলার সঙ্গে সঙ্গে পিছন থেকে চাবুকটা বাহির করে, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন খাজলি পাসরা হয় না, বসন্ত হয় না, ওই নবীর নুরানি চেহারায় পূর্ণিমার চাঁদের মতো চেহারায় আবু জাহেল সাত করে আঘাত শুরু করে দিল। কিতাব লেখে এক একটা আঘাতে নবীর চামড়া ফাইটা রক্ত মোবারক বাহির হতে থাকে। চাপা দিয়ে ধরে নবী কান্দে, চাচা গো আমার মা নাই গো, বাবা নাই গো, এইভাবে আমার মায়েরও না, তোমার কি মায়া লাগে না? বাম দিকে আঘাত করলে বাম দিকে চাপাইয়া ধরে এইভাবে মারতে মারতে নবীকে মরুভূমির বালুর মধ্যে শোয়াইয়া ফেলেছে। নবী এতিমের মতো দুইটা চোখ বাহির করে কান্দে, চাচা আর কত মারবা গো, আমি উঠতে পারি না। আবু জাহেল বলেন, ভাতিজা বলো জীবনে কোনদিন আমার কাছে আসবা কিনা? আমার আল্লাহ বলেন, বন্ধু যেই কালিমাটা লইয়া আমানুদ খুলু ফিসমি কাফার মধ্যে ঢুকাইতে যাইয়া ইয়া তোমার খাইলা গো বন্ধু, একবারও আমার কাছে বিচার দিলা না। ও বন্ধু কথা দিলাম, যেই কালিমা লইয়া রক্তে লাল লাল হয়েছে গো বন্ধু, এই কালিমাটা লইয়া যারা যদি তোমার উম্মতেরা যদি আমি আল্লাহর কথা মানে তোমার কথা মতো চলে, এই কালিমা লইয়া যদি এই জমিনের মধ্যে ভালো রাস্তায় চলে, ভালো পথে চলে যাও, আমি কথা দিলাম এই রক্ত মাখা কালিমাটার বিনিময় আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব। এত কষ্ট দিলেন যে আবু জাহেল, এই আবু জাহেল 70 গজ মাটির নিচে আমার নবী খবর পায়া দৌড়ে আইতাছে, সাসারে উঠাইতো, দরজার কিনারে খারিছে, কি আদর্শ কি শিক্ষা, ডাকতেছে সাসা সাসা গো। নবীজির শব্দ পাইছে 70 গজ মাটির নিচ থেকে, ভাতিজা আইসো বাবা, চাচা আমার উড়াও। নবী জিগায়, চাচা এই গর্তটা কার লেগে করছো? অনেকে আর মিশা কথা কয়ে হারে, বাবা তোমার লেগে করছিলাম। নবী কান্দে, চাচা গো কেমনি তুমি এত নাদান হইলা, এত নিষ্ঠুর হইলা, আমার লেগে যখন করছো ওখানে আমি তোমার উড়াইতাম না, উড়ামো কালিমারা ফললে। আবু জাহেল কে বাজান আগে উড়াও, মাটির অবস্থা ভালো না, 70 গজ নিচে তো সুবিধা না, বিপদ দেখা যায়, আগে আমার উড়াও তারপরে কালিমাটা ফরমু। আচ্ছা আপনাদের ধারণা কি আসলে কি হ্যাঁ ফরবো? তো কপাল ঘোরা, ভাগ্য তো ভালো না। হাসি বেলাল এই কালিমা পরে আমানুদ খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকে গেল, কিন্তু আবু জাহেল এত বড় জ্ঞানী হইয়া পারলো না, মূর্খের বাপ লকব পেয়ে গেল। আবু জাহেল কয়, বাবা আমার আগে উঠাও। নবীজি নিচের দিকে হাত বাড়াইলেন, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইলেন। আমার আল্লাহ কয়, রে জিবরাইল আমার বন্ধু এসে গেছে, আর বাকি থাকতে পারে না। হাতের সাথে হাত মিলে গেছে, আল্লাহু আকবার। আমার নবী একটা টান দিয়ে উপরে উঠাইয়া জিজ্ঞেস করেন, চাচা গো ও চাচা কালিমাটা পড়ো। আবু জাহেল বলেন, ভাতিজা রে এত বড় জাদুগির তুমি আগে জানি না।
নাউজুবিল্লাহ বলুন। আমার নবী কি জাদুগীর? এমন এক রাস্তা দিয়ে গেলেন যে রাস্তায় আমার আল্লাহ ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হও, তাইলে কি হবে? আমাদের শান্তি আসবে। আমরা যা বলি আমার আল্লাহ শুনবেন, আমরা যা ডাকি আমার আল্লাহ শুনবেন। আগেকার দিনে নামাজ পড়লে বৃষ্টির সাথে সাথে আসতো, বলুন এখন নামাজ পড়ে বৃষ্টি আনার ক্ষমতা কারো আছে? আগেকার দিনে জ্বর তাপ হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, শুনছি মুরব্বীদের মুখে বাঁশের সঙ্গার মধ্যে ফুদিয়া দিছে, বাঁশের সঙ্গাত ফুদিয়া দিছে, এইটা মুখ বন্ধ কিনা গরনিয়া ছাইরা দিলে জ্বর ভালো হয়ে গেছে। সহেতে গড়াইবর আলু ভর্তা বানাইতাম বই দিচ্ছি। রাসূল বলছে একটা বেলা খাবার যদি কারো পেটে হারামের থাকে 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল হবে না। আরেক বেলার ক্ষেত্রে আলুর ভর্তা খাইয়া নামাজ পড়তো, যা নামাজ পড়ছে ঠিক কিন্তু কবুল হয় না। এই জন্য ডাকলে আমার আল্লাহ ডাক শুনে না। অথচ একটা মহিলার জীবনী, বাবারে ডাকো ডাকো, কিন্তু আমানু দুখুলু ফিস-সিলমি কাফার মধ্যে গিয়ে ডাকো, ডাক দিতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। তার বাস্তবের মধ্যে আসুন। কিন্তু মহিলাদের নামাজ আমাদের নামাজ, মহিলাদের ইবাদত আমাদের ইবাদত। আসলে মহিলাদের মধ্যে আমানু দুখুলু ফিস-সিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে আরেকটা কাজ বাকি আছে, যে মহিলারা স্বামীর সাথে বাড়াবাড়ি করে, স্বামীর কথা মতো চলে না, স্বামীর খেদমত করে না। এই মহিলারা আমানত খুলু ফিস-সিলমি কাফা ঢুকেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আবার মহিলাদের নরম পায়া যে স্বামী মহিলাদের উপর অত্যাচার করলো, জুলুম করলো, এটা মহিলা তো অসহায়, কত দূর থেকে স্বামীর মায়ায় স্বামীর মহব্বতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে স্বামীর বাড়িতে আসে। কি বলেন, ঠিক কিনা? নাকি বংশ লইয়ে শুধু স্বামীর মায়ায়? রাসূল বলছেন এই মহিলাটা অসহায়, তুমি যদি তার খুঁটিনাটি অপরাধ মাফ করে দিতে পারো, এটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দাও। এলাকা আবার মহিলারা সুযোগ পাইয়া স্বামীর গারো দিল না। তোমাকেও স্বামীকে শ্রদ্ধা করতে হবে, স্বামীর খেদমতের চিন্তা করতে হবে, স্বামী কিভাবে খুশি হবে এটা থাকতে হবে। তার হাসরের দিন আল্লাহ পাক বিচার করবেন, স্বামীর সাক্ষী দিবেন স্ত্রী, স্ত্রীর সাক্ষী দিবেন স্বামী। কোন স্ত্রী যদি বলে আমার স্বামী খুব ভালো ছিল, আল্লাহর কারো কাছে কিছু জিগাবে না, ফেরেশতাদের কাছেও জিগাবে না, আমার আল্লাহ স্বামীকে মাফ করে দিবে। কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ ফেরেশতাদের রিপোর্ট নিবে না, স্বামী বলেছে স্ত্রী ভালো ছিল, আমার আল্লাহ মাফ করে দিবে। রাসূল বলছে এইভাবে স্বামী স্ত্রীর মহব্বত সম্পর্ক যেই ঘরে আছে, রাসূল বলছেন এই ঘরটা বেহেশতের টুকরা হয়ে গেছে। যেই ঘরে স্বামী স্ত্রী মহব্বত নাই, রাসূল বলেন এই ঘরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। মা বোনেরা, নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা জাহরার জীবনী খুলুন। ফাতেমার ঘরে আগুনা, ওই সময় বাবা মনটা কষ্ট করে ঘর থেকে বেরিয়ে গেছে। এমনি সময় ফাতেমা বুরগাটা পরে গো, বুরগাটা লাগাইয়া ঘর থেকে বেরিয়ে গেছে। ঘুরতে ঘুরতে কোথাও স্বামীরে পাইল না। ও মা বোনেরা, জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমা স্বামীর জন্য কি করে দেখো, খুঁজতে খুঁজতে কোথাও পাইতেছে না। গভীর রাত্রে নবীজির দরবারে যাইয়া মা ফাতেমা কান্দে, বাবা স্বামী আলীকে পায় না। আমি বলেছিলাম হাসাইন হুসাইনের বিরক্ত সহ্য করতে না পেরে বলেছিলাম তোদের বাবার কাছে যাইতে পারোস না। স্বামী আমার এই কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেছেন। বাবা গো, ও বাবা, আমার স্বামীরে খুঁজে পাই না, আমি এখন কি করব? আমার নবী বলেন ফাতেমা রে, যে কথা দিয়ে আলীকে ঘর থেকে বের করে দিয়েছো, আলী বুঝি জঙ্গলাই ব্যথাই বুঝি বসে আছে রে ফাতেমা। এই ব্যথা লইয়া যদি আলী জঙ্গলাই গিয়ে থাকে, আর তোমার দেওয়া ব্যথায় যদি জঙ্গলার ভাগ আমার আলীকে খেয়ে ফেলে রে ফাতেমা, শুনে রাখো স্বামীকে এইটুকুন কষ্ট দেওয়ার কারণে আমি নবী তোমার মেয়ে বলে দাবি করব না। স্বামীকে এইটুকুন কষ্ট দেওয়ার কারণে আমার নবী বলেছে তোমাকে মেয়ে বলে দাবি করব না। এমনি সময় ফাতেমা কাঁদতেছে পাগল পাগল হইয়া, মাবুদ গো আমার স্বামী কোথায়, আমার মিলাইয়া দাও না। এমনি সময় হযরতে আলী ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে। ফাতেমা তুমি কেন কান্দো? দৌড়ে যাইয়া আমার নবীর সামনে ফাতেমা পায়ে পড়ে গেছে। মা বোনেরা, স্বামীর কাছে যদি কোন
কোনো অপরাধ করো, দেরি করো না, জলদি করে যাইয়া স্বামীর পায়ে পড়ে যাও। ফাতেমা শিক্ষা দিয়েছে জান্নাতি মহিলাদের সর্দার হইয়া স্বামীর পায়ে পড়ে কাঁদতেছে। আলী মুস্কি মুস্কি হাসতেছে, স্বামী গো আমাকে ক্ষমা করে দেন গো, আমি যে আপনাকে কষ্ট দিয়েছি ক্ষমা করে দেন। হযরত আলী বলেন, ফাতেমা রে আমার কোনো কষ্ট নাই রে ফাতেমা, আমার কোনো কষ্ট নাই। এবার আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা বলেন, বাবা গো এবার বলেন আমার স্বামী আমার প্রতি কোনো কষ্ট নাই, বলেন আমি ফাতেমার হাসরের দিন মেয়ে বলে মাইনা নিবেননি। এই আদর্শে ফিরে আসুন ও মা বোনেরা, স্বামীকে কষ্ট দিবেন না, সন্তানের দিকে লালন পালনের দায়িত্বে যান। সন্তানের লালন পালন দায়িত্ব, নামাজ যেমন ফরজ, গার্জিয়ানের উপর সন্তানের লালন পালন তদরূপ ফরজ। এটা অসহায় একটা বাচ্চাকে লালন পালন করেন, আল্লাহ যে কত খুশি হয়। বাচ্চারা তো অসহায়, সেটা বুঝে না ভালো মন্দ, তাই এদিকে আসুন এবং বাচ্চার কাছে থাকেন, স্বামীর খেদমতে থাকেন, মুরব্বিদের খেদমতে থাকেন। আর খালি মহিলারাই করবে, স্বামীর দায়িত্ব নাই এরকম না। রাসূল বলছে তুমি বাজারে কিছু খাইলে তোমার বিবির জন্য নাও, তুমি 2 টাকার বাদাম খাইলে 1 টাকার বাদাম তুমি বাড়িতে নাও, তাহলে এই ঘরে মহব্বত থাকবে। তুমি মিষ্টি আদা শের খাইলে বিবির জন্য 1 পোয়া নাও। এখন তো আমাদের চরিত্রে এটা নাই, নিজেরা খাইতে রাজি, বিবির লেগে নিতে রাজি না। যদি বিবি কোনোদিন কয় একদিন আমার লাগে 1 কেজি মিষ্টি এনেছে, আর দমক মারে, অত শখ হয়েছে কেন মিষ্টি খাইবার লেগিয়া, উচিত জিনিসই আনতারি না। দমক না দিয়ে 1 কেজি না পারো 2টা মিষ্টি বিবির হাতে দাও। যদি এই মিষ্টি আনাতে তোমার বিবি খুশি হয়, তাইলে ঘরে শান্তি মহব্বত পয়দা হবে, এই ঘরে রহমত বরকতের ভান্ডার আমার আল্লাহ খুলে দিবে। কাজী স্বামীও স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী স্বামীকে মহব্বত করবে। নবীর কথা মতো এই ভালোবাসায় ফিরে আসুন, তাইলে আপনি নামাজ পর্যন্ত করলেও শেষ করা যাবে না। আমরা একটা আলোচনায় থাকবো, আমানত হলো ফিসমে কাফায় ডুববো, যে কাজ করলে পুরাপুরি ইসলামে থাকা যায় আমরা সেই কাজ করব, মহিলারাও করবে, সেই অনুরোধ আমরা মহিলাদেরকে করব। তাই আসুন আজকের এই মাহফিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রাসূল পাকের দেখানো রাস্তায়, আল্লাহ পাকের খুশির রাস্তায় চলার তৌফিক আমাদেরকে দান করেন। সেজন্য আমরা দোয়ায় শরীক হব, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন মাবুদ জান্নাতের বাগানে বসে গো জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইলাম। মাবুদ রে জানি না জীবনে কতদিন হাত বাড়াইতে পারবো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি এই বাড়িঘর ছেড়ে গো, এই আরামের বিছানা ছেড়ে সাদা কাফন গায়ে দিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় শুয়ে যাই গো আল্লাহ। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও। হ্যাঁ মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। মাবুদ রে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, আমি তো জানি না আমাদের মধ্যে কে জানি কিসের অভাবী, কার মনে জানি কি আগুন জ্বলে রে আল্লাহ, কার মনে জানি আগুন নাই রে, কার মনে জানি আগুন বাবা নাই রে, বাবা নাই, যে বাবা